অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক শ্রীহরির চরণে বিরাজমান হয়ে আমাদের জীবনে কৃষ্ণ কথা শ্রবণ করার সুবর্ণ সুযোগ পেয়েছি। বাবা, আগামী দিনের সূর্য উদয় দেখব কিনা জানি না, কখন ডাক এসে যাবে আমাদের এই সুন্দরময় পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সেদিন এই সাংসারিক বন্ধন একজনও পাওয়া যাবে না। সেদিন এক বন্ধ পাবার গোবিন্দ বিনু আর কেউ হবেন না। আমি যে এই পৃথিবীর মানব, একদিন সকলেই ভুলে যাবে। এই জন্য সময় থাকতে হরিনাম করতে হবে, সময় থাকতে কৃষ্ণ নাম করতে হবে। এই কৃষ্ণ নাম হরিনাম বিনু আর জীবের কোনো গতি নাই। আমার যেদিন আমরা মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম, ধরণী উলুর ধ্বনি দিয়ে হরিনাম দিয়েছিলেন। জানেন মা, এই উলুলুর অর্থ কি? উ শব্দের অর্থ প্রেমময়ী রাধারানী, আর লু শব্দের অর্থ পরম ব্রহ্ম গোবিন্দ শ্রীহরি। এই উ আর লু একটি মন্ত্র, আর এই মন্ত্রকে কোনো ঘরে যদি সকল সময় উচ্চারণ করা হয়, তো সেই ঘরে আমার ঠাকুরই তিনি বিরাজমান হয়ে যান। তাই যেদিন আমরা মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম, ধরণী আমাদের কর্ণে উলুর ধ্বনি দিয়ে হরিনাম দিয়েছিলেন। আর যেদিন এই সুন্দরময় পৃথিবী ছেড়ে চলে যাব, সেদিন পাড়া প্রতিবাসী সকলেই ছুটি এসে কর্ণে কৃষ্ণ নাম দেবেন, হরিনাম দেবেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুজি তিনি বলেছেন, হে মানব, কৃষ্ণ নাম বিনয় জীবের আর কোনো গতি নাই। কৃষ্ণ কলিযুগে সর্বশ্রেষ্ঠ হরিনাম কৃষ্ণ। আবার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুজির মতন সুন্দর এই পৃথিবীতে কেউ নাই। তিনি সাক্ষাৎ ভগবান, স্বয়ং কৃষ্ণ, স্বয়ং শ্রীহরি। তিনি নিজের নামে নিজে কেঁদে এই জগৎবাসীকে ডেকে ডেকে বলেছেন, কৃষ্ণ নাম করো, হরি নাম করো। হরি নাম কৃষ্ণ নাম বিনয় জীবের আর কোনো গতি নাই। আসেন, অনেক সময় হয়ে গেল, আমরা কথার ভিতরে প্রবেশ করি। বাবা,
যিনি সুখদেব মহারাজজি পরীক্ষিত রাজাকে ভাগবত কথা শুনিয়েছিলেন, তো সেই ভাগবতের ভিতরে মা সর্বশাস্ত্র থেকে নিচুড় করে শ্রীমৎ ভাগবত কথা, এই ভাগবতের কথার ভিতরে কপিল ভগবানের কথা, শিবপুরাণ কথা, প্রহ্লাদের কথা, ধ্রুবের কথা, রাম কথা, যেমন দুধকে মাখন করলে মাখন তৈরি হয়, তেমনি ব্যাসদেব সমস্ত শাস্ত্র থেকে নিচুড় করে কলিযুগের মানবের কল্যাণ অর্থে শ্রীমৎ ভাগবত কথা রেখেছেন। আর ব্যাসপুত্র সুখদেব মহারাজজি তিনি শ্রীমৎ ভাগবত কথা প্রচার করেছেন। বাবা, আজকের যিনি সুখদেব মহারাজ, তিনি কে, কোথা থেকে এসেছেন, এই কথাকেও আমাদের সকলকে জানা উচিত। ও মা, কথা যার সঙ্গে বলেন বলেন, আমি কিন্তু লাস্টে কিন্তু জিজ্ঞাসা করব যে কোন কথাকে আজকের শিক্ষা গ্রহণ করেছে। যেমন প্রত্যেক শিশু স্কুলে যান না কিছু শিক্ষা গ্রহণ করার জন্য, আজকের আমরা এখানে জান্না এসেছি, আমরাও কিন্তু শিক্ষা গ্রহণ করার জন্য এসেছি। এও একটি স্কুল। এই জন্য কথাকে ধ্যান দিয়ে কথাকে শ্রবণ করতে হবে। বাবা, প্রত্যেকটি মানবের জীবনে কিন্তু এক একজন নারদ আছে। নারদ কাকে বলে মা? একের কথা আরেকের সঙ্গে লাগান, আর কেমন ভাবে বড় করে ছোট একটা কথা বলবেন, সেই কথাকে বড় করে আরেকজনের সঙ্গে লাগানো, তাকে নারদ বলে। বাবা, তেমনি দেবতাদের ভিতরে কিন্তু একজন নারদ ছিলেন। নারদের কাছে কি ছিল? ঝগড়া সৃষ্টি করানো। তাই নারদ একান্তে বসে চিন্তন করছেন কোন বাড়িতে যাওয়া যায়, কার সঙ্গে ঝগড়া সৃষ্টি করা যায়, কথাকে আনন্দ নিয়ে শ্রবণ করবেন। কার বাড়ি ঝগড়ার সৃষ্টি করা যায়, এমন সময় নারদ মুনি চিন্তন করছেন যে ভোলেনাথের সঙ্গে আর মা পার্বতীর সঙ্গে তো কোনো সময় ঝগড়াই হয় না। বাবা, দেখবেন যারা ভালো থাকবেন না, ঝগড়া ঝাঁটি করবেন না স্বামী স্ত্রী, তাদের ভিতরে ঝগড়া সৃষ্টি করার জন্য না অনেকে আছে। আজকের মা পার্বতী আর ভোলেনাথের ভিতরে ঝগড়াই করেন না। তা নারদ চিন্তন করছেন, যাই ভোলেনাথের সঙ্গে আর মা পার্বতীর সঙ্গে ঝগড়া সৃষ্টি করানো হোক। নারদ মুনি কৈলাসে গিয়ে দেখছেন মা পার্বতী একান্তে চুপ করে বসে আছে। নারদ মুনি মা পার্বতীকে বলছেন, ভোলেনাথ কোথায়? ভোলেনাথকে তো দেখছি না। পার্বতী তিনি বলছেন, ও নারদ, সকলের সময় কি আমার সঙ্গে বলে যাবেন নাকি? হয়তো কোথাও গিয়েছে।
নারদ মুনি বলছেন, কোথায় গিয়েছেন আমি জানি। মা পার্বতী বলছেন, কোথায় গিয়েছেন? মা পার্বতীকে বলছেন, নারদ মুনি, তোমার মতন না অনেক আরো ভোলেনাথের স্ত্রী আছেন, তাদের সঙ্গে দেখা করতে গিয়েছেন। মা পার্বতী মৃদুল হাসি দিয়ে বলছেন, নারদ, তোমার খেয়ে কি কোনো কাজ নাই? তুমি আমাদের দুইজনের ভিতরে ঝগড়া সৃষ্টি করতে এসেছ। ও নারদ, যে গুরু মন্ত্র কাউকে বলা উচিত নয়, আমার ভোলেনাথ তিনি আমাকে বলে দেন। উনি ধ্যানে বসে যা কিছু দেখেন, উনি সব কিছু আমার সঙ্গে বলে দেন, আর তুমি ঝগড়া সৃষ্টি করতে এসেছ নারদ। নারদ মুনি বলছেন, মা পার্বতীকে বলছেন, আপনি সব কথা জানেন ভোলেনাথের? মা পার্বতী বলছেন, আমি জানি। ওরে নারদ, আমি তো ওনার কাছে কিছুই চাই নাই, আমি তো ওনার কাছে কিছুই চাই নাই। উনি ওনার আধা অঙ্গ আমাকে দান করে দিয়েছেন। নারদ মুনি দুই হাতে জোড় করে বলছেন, তাহলে বলুন, যদি সব কথা ভোলেনাথের জেনে থাকেন, তাই এ কথাও বলুন যে ভোলেনাথের গলায় 108টি হাড় দিয়ে যে মালা তৈরি করে উনি ধারণ করেছেন, এ হাড় কার? কিসের হাড় এত যত্ন করে গলায় ধারণ করেছেন? মা পার্বতী মনে মনে চিন্তন করছেন, ভোলেনাথ সব কথা তো বলেছেন, কিন্তু এই হাড়ের মালার কথা তো কোনোদিন বলেননি। মা পার্বতী, আমার মায়েরা রাগ হলে কেমন হয়, চুপ করে গেলেন। নারদ মুনি তাকিয়ে বুঝতে পেরেছে যে আমার কথা না ঠিক জায়গায় লেগেছে। আর নারদ মুনি চিন্তন করছেন, এখনই এখান থেকে আমার যাওয়া উচিত, কেননা এখনই ঝগড়া সৃষ্টি হবে। নারদের কাছে কি ঝগড়া সৃষ্টি করেই চলে গেল। আর ওখান থেকে নারদ চলে যাচ্ছেন, আর যেতে যেতে রাস্তায় দেখেন যে ভোলেনাথ। আর ভোলেনাথ যে সময় দেখেছেন, আর ভোলেনাথ বলছেন, নারদা দাঁড়াও। বলছে, না না, আমার কাছে সময় নাই। মা পার্বতী না আপনার কথাই বলছিলেন। জানেন ভোলেনাথ কি বলছেন মনে মনে? সে তো বলবেই, কেননা যেখানে নারদে যায় না, সেখানে কিছু না কিছু ঘটিয়ে আসে, কিছু না কিছু করে এসেছে। ভোলেনাথ অতি শীঘ্রে জলদি জলদি চলে গেলেন ওই কৈলাসের। আর যেই দেখেন পার্বতী না অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছে, আর মুখ অন্ধকার করে। ভোলেনাথ তিনি বলছেন, পার্বতী, ও পার্বতী, তুমি এমন ভাবে বসে আছো কেন? মা পার্বতী তিনি দুই হাত জোড় করে ভোলেনাথকে বলছেন, ভোলেনাথ, আপনার গলায় যে 108টি হাড় দিয়ে যে মালা তৈরি করা হয়, এই মালা কিসের? এই মালা কিসের মালা যে এত আতর করে আপনি গলায় ধারণ করেছেন? এ হাড় কার? ভোলেনাথ বলছেন, আরেকদিন বলবো। মা পার্বতী বলছেন, না না ঠাকুর, এখনই বলুন। ভোলেনাথ বলছেন, আরেকদিন বলবো। মা পার্বতী বলছেন, এখনই বলুন। ভোলেনাথ বলছেন, আমি বলছি না, আরেকদিন বলবো এই বিষয়ে। আরে জানেন, স্ত্রীদের সব থেকে বড় অস্ত্র মা পার্বতী চালিয়ে দিয়েছেন। কি অস্ত্র? হে ভোলেনাথ, কৈলাসপতি, আপনি যদি এই হাড়ের বর্ণন যদি আজকেরই এখনই যদি না করেন না, তা আমি বাপের বাড়ি চলে যাব, আর ফিরে কৈলাসে ফিরে আর আসবো। বাপের বাড়ি চলে যাব। ভোলেনাথ চিন্তন করছে, একবার সতী চলে গিয়েছে, আর আসে না।
আর এখনই এই বৃদ্ধ বয়সে আমার পার্বতী যদি চলে যায়, তার কোথায় কে আমার সঙ্গে বিবাহ করবে? ভোলেনাথ তিনি বলছেন, দাঁড়াও পার্বতী দাঁড়াও, যেও না। আমা একটু কথাকে ধ্যান দেবেন। ভোলেনাথে তিনি কি বলছেন, বাবা এই পৃথিবীতে জল আর বাতাস বিনু কিছুই ছিল না, তাই জলের থেকে আর বাতাসের থেকে সংঘর্ষ হয়ে একটা শব্দ তৈরি হলো। কি শব্দ? ও কি শব্দ মা? ও। আর সে ওম শব্দ মানে কি? আদ্যশক্তি মহামায়া। আর আদ্যশক্তির ওম শব্দ থেকে উৎপত্তি মহাবিরাট। ও মাইয়া। আর মহাবিরাটের দুই কর্ণের থেকে মধু আর কৈটব্য। নাভি স্থল থেকে জন্ম নিলেন ব্রহ্মা। কোথা থেকে? নাভি স্থল থেকে কমল ফুল, আর কমল ফুলের থেকে ব্রহ্মার উৎপত্তি। আর বক্ষের থেকে বিষ্ণুর উৎপত্তি। কে বলছেন? ভোলেনাথ বলছেন মা পার্বতীকে, ও পার্বতী। আর মহাবিরাটের ললাট থেকে শিবের উৎপত্তি। এই তিনজনে জলের পরে তপ করছিলেন, ভোলেনাথ, বিষ্ণু আর ব্রহ্মা। যাবে আমরা কোথা থেকে এসেছি? এমন সময় আদ্যশক্তি মহামায়া ব্রহ্মার কাছে সর্বপ্রথম এসে বলছেন, হে ব্রহ্মা, আমার সঙ্গে বিবাহ করো। তো জানেন ব্রহ্মা কি বলছেন আদ্যশক্তি মহামায়াকে? দুই হাত জোড় করে বলছেন, মা প্রণাম। ও মা, তোমার থেকে আমরা উৎপত্তি, আর তোমার থেকে আমরা উৎপত্তি। আমরা মা, আমি মার সঙ্গে কেমন ভাবে বিবাহ করব? একটি সন্তান কখনো কি মায়ের সঙ্গে বিবাহ করতে পারে? আর আমাকে তো দেখতেই ভালো না, আমার দিকে তাকিয়ে দেখুন না, 3-4 মাথা, আমার দেখতে ভালো না। তো ওই দিকে তাকিয়ে দেখুন, ওই দেখেন বিষ্ণু কত সুন্দরী দেখতে। ব্রহ্মা তিনি বলছেন, ও মা, আপনি যান ওই বিষ্ণুর সঙ্গে বিবাহ করেন। বাবা ধ্যান দেন। আর ওই ব্রহ্মাকে ছেড়ে যে সময় বিষ্ণুর কাছে গিয়েছেন, এমন সময় বিষ্ণু ওখান থেকে পালায়ন করেছেন। ও মাইয়া, এদিকে ব্রহ্মা আর বিষ্ণু পালায়ন করেছেন। আর ভোলেনাথে তিনি কি বলছেন, ও পার্বতী, আমি একাই জলের পরে বিরাজমান ছিলাম। তা জানো পার্বতী, সেই সময় আদ্যশক্তি মহামায়া তিনি এসে আমাকে বলেছিলেন, হে ভোলেনাথ, এই শঙ্কর আমার সঙ্গে বিবাহ করো। তো সেই দিন আমি বলেছিলাম, ভোলেনাথ সেদিন ভোলেনাথ বলছেন, আমি বলেছিলাম, মা, আমি তোমার সঙ্গে কেমন ভাবে বিবাহ করব? তোমার থেকে তো আমি উৎপত্তি। সেদিন আদ্যশক্তি মহামায়া ক্রোধিত হয়ে বলেছিলেন, কি বলেছিলেন? হে ভোলেনাথ, তুমি যদি আমার সঙ্গে বিবাহ না করো, তবে আদ্যশক্তি মহামায়া, আমি বলছি, না ব্রহ্মা জীবিত থাকবে, না বিষ্ণু থাকবে, আর না ভোলেনাথ থাকবে। আমি সকলকে সমাপ্ত করে দেব। বাবা, তাই ভোলেনাথে তিনি বলছেন, পার্বতী, সেদিন আমি আদ্যশক্তি মহামায়ার কাছে 2 হাত জোড় করে বলেছিলাম, বাবা, তোমার যদি 108 বার জন্ম মৃত্যু হতে পারে, যদি হয় তবেই আমি তোমার সঙ্গে বিবাহ করব। মা ধ্যান দেবেন।
তোমার সঙ্গে বিবাহ করব। ও পার্বতী, সেই আদ্যশক্তির মহামায়ার 108 বার জন্ম মৃত্যু হয়েছে, তাই গলার কণ্ঠের হাড়কে আমি এক জায়গায় করে এই 108টি হাড় দিয়ে আমি মালা ধারণ করেছি নিজের গলায়। বাবা জানেন সেদিন ভোলেনাথ কি বলছে? ও পার্বতী, সেই আদ্যশক্তি মহামায়া অন্য কেউ নয়, সে আদ্যশক্তি মহামায়া তুমি কৃষ্ণ। তুমি সেই পার্বতী, সেই আত্মশক্তি মহামায়া। এই আমারই গলায় যে হাড়, এ হাড় অন্য কারণ নয়, তোমারই হাড় আমি গলায় ধারণ করেছি। পার্বতী মৃদুল হাসি দিয়ে বলছেন কি জানেন? মানে আমার 108 বার মৃত্যু হয়েছে, জন্ম মৃত্যু, তার মানে আপনার মৃত্যু নেই, তাই তো? ভোলেনাথকে বলছেন মানে আপনার মৃত্যু নেই, আমারই বারবার মৃত্যু হয়। ভোলেনাথ বলছেন, হে পার্বতী, তোমার জন্ম মৃত্যু আছে কিন্তু আমার নাই। কেন জানো? কেননা আমি আমারই কথা জানি। কৃষ্ণ। আর যে আমারই কথা জানে তারই জন্ম মৃত্যু নাই, তার জন্ম মৃত্যুর চক্রের ভিতরে বারবার আসতে হয় না। মা পার্বতী তিনি 2 হাতে জোড় করে বলছেন, ভোলেনাথ, হে কৈলাসপতি, আমাকে না ওই অমর কথা শুনিয়ে দেন। আমিও অমর হতে চাই। আমি বারবার ওই জন্ম মৃত্যুর চক্রের ভিতরে আর পড়তে চাই না। ঠাকুর আমাকেও আমার কথা শুনিয়ে দেন। বাবা, বাবা, আমার দিকে ধ্যান দিতে হবে। আমি একটা কথা বলছি, অমর তো আমরাও হতে চাই, আমিও হতে চাই। তা বলুন, সেই অমর কথা কাকে বলে? সেই অমর কথার মন্ত্র কি? সবাই তো বলে অমর কথা, অমর কথা, অমর কথা শ্রবণ করলে নাকি তারা জন্ম মৃত্যু চক্রের ভিতরে যেতে হয় না। সেই অমর কথা কাকে বলে? আমা কেউ জানেন আমার কথা কাকে বলেন? যদি কেউ জানেন তা হাত উঁচু করে বলেন যে আমি জানি। বাবা, আমার কথার মন্ত্র কি জানা আছে কি? আমার কথা মানে শ্রীমদ ভাগবত কথা। আমার কথা মানে শ্রীমদ ভাগবত কথা। এই কথাকে শ্রবণ করলে এই মানবের জন্ম মৃত্যুর চক্রের ভিতরে আর পড়তে হয় না। মা কৃষ্ণ। সেই অমর কথা, সেই ভাগবত কথা শ্রবণ করার আমাদের জীবনের সুবর্ণ সুযোগ এসেছে। বলে রাতে তিনি বলছেন, পার্বতী, এই অমর কথা না, এ কোনো সাধারণ কথা না পার্বতী। আমি যদি তোমাকে অমর কথা শুনিয়ে দিই, তা সেখানে কোনো জীব জন্তু থাকলে হবে না। যদি জীব জন্তুতে অমর কথা শ্রবণ করেন তাহলে অমর হয়ে যাবে। মা পার্বতী তিনি 2 হাতে জোড় করে বলছেন, ভোলেনাথ, হে কৈলাসপতি, আমাকে অমর কথা শুনিয়ে দেন।
আমিও অমর হতে চাই। বারবার ওই জন্ম মৃত্যুর চক্রের ভিতরে আমি পড়তে চাই না, বারবার আমি মৃত্যুর মুখে যেতে চাই না, আমাকেও আমার কথা শুনিয়ে দেন। পার্বতী এমনভাবে প্রার্থনা করছেন, ভোলেনাথ বলছেন একটি স্থান আছে। কোথায় জানো? আমার গুফার ভিতরে। ওখানে বসে তোমাকে আমার কথা শুনিয়ে দেব। এই আমার গুফা কোথায়? উত্তর দিশায় হিমালয় পর্বতের পরে আমার গুফা। এদিকে বৈকুণ্ঠ ধামে ও মাইয়া প্রেমময়ী রাধারানীর সঙ্গে সুখ পাখি তিনি খেলাধুলা করতেন। সুখ পাখি তিনি খেলাধুলা করতেন, আর সুখ পাখি সকল সময় কৃষ্ণ 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 নাম জপ করতেন। একদিন স্বয়ং ভগবান কৃষ্ণ এসে সুখ পাখিকে বললেন, হে সুখ, তুমি কোন সময় কৃষ্ণ নাম করবে না, তুমি সকল সময় রাধা নাম জপ করবে। রাধে রাধে রাধে। আর জানেন বাবা, ওই রাধা নাম জপ করতে করতে সুখ পাখি অচেতন অবস্থায় পড়ে থাকতেন। কয়েক মাস অচেতন হয়ে থাকতেন। বাবা, একদিন প্রেমময়ী রাধা রানী তিনি সুখ পাখিকে ডেকে বলছেন, হো সুখ, তুমি মৃত্যু লোকে যাও, ধরাধামে যাও, আর ওখানে যেয়ে না হরিনাম প্রচার করো, হরিনাম। সুখ পাখি তিনি প্রেমময়ী রাধারানীর কাছে বলছেন, হে প্রেমময়ী রাধারানী, আমি তো এই রাধা নাম জপ করতে করতে কয়েক মাস পর্যন্ত আমি অচেতন হয়ে থাকি, আমার কোনো সুদ বুধ থাকে না, আমি কেমন ভাবে হরিনাম প্রচার করব ধরা দামে? আমার রাধারানী কি বললেন জানেন? এই সুখ, তুমি যেদিন ধরাধামে যাবে না আর হরিনাম প্রচার করবে, সে সময় তুমি কোনো সময় রাধা নাম উচ্চারণ করবেন না, তুমি রাধা নাম উচ্চারণ করবে না। বাবা, 18,000 শ্লোক শ্রীমদ্ ভাগবতে, 332-33 অধ্যায় শ্রীমদ্ ভাগবতের ভিতরে কোন শ্লোকের ভিতরে রাধা নাম নাই। কিন্তু একটা কথা বলবো, রাধা নাম ভিন্ন কোন শ্লোকই নাই। প্রত্যেকটা শ্লোকের ভিতরে, প্রত্যেকটা শ্লোকের ভিতরে রাধা নাম লুকিয়ে আছে, রাধা প্রেম লুকিয়ে আছে। বাবা, এমন সময় বৈকুণ্ঠ ধামের থেকে সুখ পাখি নেমে আসলেন সত্য লোকে। আর সত্য লোকে কে থাকেন বাবা? সত্য লোকে থাকেন ব্রহ্মা। আর ব্রহ্মার কাছে যে সময় এসেছেন, ব্রহ্মা তিনি বলছেন, হে সুখ পাখি, তুমি কোথায় যাবে? সুখ পাখি ব্রহ্মাকে বলছেন, আমি ধরাধামে হরিনাম প্রচার করতে যাব। জানেন ব্রহ্মা কি বললেন? তুমি যে হরিনাম প্রচার করতে যাবে, তুমি কি আমার ঠাকুর কৃষ্ণের বিষয়ে কিছু জানো? রামের বিষয়ে কিছু জানো? ভক্ত প্রহ্লাদের বিষয়ে কিছু জানো? কপিল ভগবানের বিষয়ে কিছু জানো? তা সুখ পাখি বলছেন, না,
তা বলছেন তাহলে তুমি কেমন ভাবে হরিনাম প্রচার করবে? বাবা ধ্যান দেবেন, সুন্দর কথা বর্ণন করছে। কেমন ভাবে হরিনাম প্রচার করবে? ব্রহ্মা তিনি বলছেন যাও, আজকের মা পার্বতীকে আমার গোপার ভিতরে ভোলেনাথ তিনি আমার কথা শোনাবেন। এই সুপাকে তুমি আমার গোপার ভিতরে প্রবেশ করে ভোলেনাথের মুখস্থল থেকে আমার কথাকে শ্রবণ করে তুমি অমর হয়ে যাও। আর সুখ পাখি কি করলেন? চলে আসলেন আমার গোপার ভিতরে। অনেক শাস্ত্রে অনেকভাবে বর্ণন করছেন, হিন্দি শাস্ত্রেও অনেক জায়গায় লেখা আছে কবুতার রূপে ছিলেন সুখ পাখি, কেউ ডিম্ব রূপে, কেউ বট বৃক্ষের উপরে বিরাজমান আছে। অনেকভাবে অনেকে বর্ণন করেছেন। কিন্তু বাবা আমার গোপার ভিতর আজও একটি বট বৃক্ষের পেড় গাছ আছে, বট বৃক্ষের একটি গাছ আছে। ওই গাছের ডালে নাকি সুখ পাখি বিরাজমান ছিলেন। জানেন, যে সময় ভোলেনাথ তিনি এসেছেন, আরে ভোলেনাথ এসে ওই গাছে নাকি ওই হাতের চিমটা দিয়ে একটু ছোট করে একটি বাড়ি দিয়েছিলেন। তা যে সময় ওই ভোলেনাথ তিনি প্রহার করেছেন, সব পাখি উড়ে চলে গিয়েছে, কিন্তু সুখ পাখি ওখানে চুপ করেছিলেন। বাবা ঠাকুর কি বলেন জানেন? যে করে আমার আশ তাকে করি সর্বনাশ। জীবনে যদি কষ্ট আসে, জীবনে যদি দুঃখ আসে, তো চুপ করে বসে থাকতে হবে। রাত হয়েছে, তার দিন অবশ্যই একদিন আসবে। দুঃখ এসেছে, একদিন সুখ আসবে। প্রতীক্ষা করতে হবে। তবনি আজকের সুখ পাখি চুপ করে বসে আছে। আরে বাবা, যে আমার কথা শুনিয়েছিলেন সে কোন মাস ছিল মা? কোন মাসে আমার কথা শুনিয়েছিলেন? হাত উঁচু করে বলেন, কে জানেন? শ্রাবণ মাস ছিল। আর শ্রাবণ মাসে মা পার্বতীকে আমার কথা শোনানোর জন্য ভোলেনাথ বিরাজমান ছিলেন। তা বাবা ধ্যান দেবেন, ভোলেনাথ তিনি পার্বতীকে বলছেন, পার্বতী আমার কথা শ্রবণ করার নিয়ম আছে। মা পার্বতী দুই হাত জোড় করে বলছেন, বলেন ভোলেনাথ কি নিয়ম? বলছেন, দুই নয়ন বন্ধ করে ধ্যান অবস্থায় কথাকে শ্রবণ করতে হবে। ও মাইয়া, ভাগবত কথার নিয়মই তাই। যে সময় বাড়ি থেকে আসবেন না, সব জায়গায় দেখতে দেখতে ভগবানের সম্মুখে যে সময় আসবেন, সে সময় মুখ, কান আর চোখ আবার ঠাকুরের দিকে দৃষ্টি দিয়ে কথাকে শ্রবণ করতে হবে। এদিকে ওদিকে তাকিয়ে কারোর সঙ্গে কথা বলতে বলতে কথাকে শ্রবণ করলে সেই ফল পাওয়া যায় না। তাই ভোলেনাথ তিনি বলছেন, পার্বতী আবার আমার কথাকে শ্রবণ করতে গেলে ধ্যান যোগে কথাকে শ্রবণ করতে হবে। আর মা পার্বতী তিনি ধ্যানে বিরাজমান হলেন। আর ভোলেনাথ কি বললেন?
যিনি আমারে কথা শোনাবেন তিনিও ধ্যানে বসে কথা শোনাবেন। কেননা এদিক ওদিকে চোখ দিলে হয়তো কথা এলোমেলো হয়ে যাবে। এখনই ভোলেনাথ তিনি ধ্যানে বিরাজমান আছেন আর মা পার্বতীকে আমার কথা শোনাচ্ছেন। বাবা ধ্যান দেবেন। কৃষ্ণ ও মাইয়া, অনেকে বলেন না ভোলেনাথের শিবলিঙ্গের কথা, অনেকে খারাপ বলেন। শিবলিঙ্গ মানে কোন লিঙ্গে নিয়ে যায় জানি না, ভুল। যদি ওই গলতে নিয়ে যান ভোলেনাথের এই শিবলিঙ্গের কথা, তাহলে আপনি ভুল। আজকের সেই শিবলিঙ্গের কথাই আমি এখানে বর্ণন করব, যে শিবলিঙ্গ কাকে বলে। এখনই ভোলেনাথ এইভাবে ধ্যানে বিরাজমান হয়েছেন। মা আমার দিকে ধ্যান দিতে হবে। আর ভোলেনাথের সম্পূর্ণ শরীর আস্তে 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 বরফ তৈরি হচ্ছে, আইস। সম্পূর্ণ শরীর বরফ তৈরি হচ্ছে। আরে মা পার্বতীকে আমার কথা শোনাচ্ছেন। কি কথা জানেন? ধরিবের কথা, রামের কথা, কপিল ভগবানের কথা, প্রহ্লাদ চরিত্রের কথা, কৃষ্ণর কথা। আর মা পার্বতী বলছেন এই নাকি আমার কথা নাকি? এ তো সব জানি আমি। যেমন অনেকে বাড়িতে বসে থাকেন না আর বলেন কি ও তো জানি আমি, মহারাজ যা বলেন না ও সব আমার জানা আছে। অনেকে আছে তাই চুপ করে ওই মা পার্বতী ধ্যান অবস্থায় ঘুমাচ্ছে, বসে বসে ঘুমাচ্ছে। আর মা পার্বতী ভোলেনাথের যে কথা বলছেন সেই কথাকে হুতে যে হুঙ্কার ভরতে হয় না, কৃষ্ণ ও মা পার্বতী বন্ধ করে দিয়েছেন। মা পার্বতী তিনি বন্ধ করে দিয়েছে, হুতে হুঙ্কার ভরতে বন্ধ করে দিয়েছেন। আর যে সময় বন্ধ করে দিয়েছেন না, সুখ পাখি গাছের ডালে বিরাজমান হয়ে চিন্তন করছে, আমি যদি হুতে হুঙ্কার না ভরি তা ভোলেনাথ এখানেই কথা বন্ধ করে দেবেন। বাবা আগে অনেকে গল্প করতেন না, তা যে সময় গল্প করতেন তা বলতেন কি হু হু, মানে হুতে হুঙ্কার ভরতেন। তেমনি ভোলেনাথ যে সময় কথা বলছিলেন মা পার্বতী হুতে হুঙ্কার ভরছিলেন। আর সুখ পাখি তিনি দেখছেন মা পার্বতী তো ঘুমাচ্ছেন, আর সুখ পাখি মা পার্বতীর কণ্ঠ ধারণ করে ওই হুতে হুঙ্কার ভরছিলেন। আর যে সময় ভরছিলেন সম্পূর্ণ কথা আমার কথা শোনালেন। আর শোনেন বাবা, এই সম্পূর্ণ শরীরে না বরফ তৈরি হয়েছে ভোলেনাথের। আর ওই বরফের ভিতরের থেকে সূক্ষ্ম রূপ ধারণ করে ভোলেনাথ বাইরে এসেছে। তা তাকিয়ে দেখুন মা, এই শরীরে যদি বরফ তৈরি হয়, আজ নাকি আমার গোপারের ভিতরে প্রত্যেক বছরে সেই বরফের শিবলিঙ্গ তৈরি হয়, তাই না? আমার দিকে একটু তাকিয়ে দেখুন, এই সম্পূর্ণ শরীর বরফ তৈরি হয়েছে, তার ভিতরের থেকে ভোলেনাথ সূক্ষ্ম রূপ ধারণ করে বাইরে এসেছেন। মানে শিবলিঙ্গ মানে কি? শিবলিঙ্গ মানে আমার ভোলেনাথ। শিবলিঙ্গ মানে আমার ভোলেনাথ। যদি কেউ, অনেকে আছেন না পুরুষলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, তাই না? জানি না, অনেকে বলেন না 33 কোটি দেবতা। আপনার আমার 33 কোটির দরকার নেই, 34টি দেবতার নাম বলেন। কেউ পারবেন না পৃথিবীতে, কেননা 34টি দেবতাই নাই, 33টি দেবতা। মানে এনাদের উচ্চ কোটিতে নাম দিয়েছেন। যেমন ওই সন্তান না উচ্চ কোটির সন্তান, তাই বলে টাকা পয়সার কোটি নয়।
টাকা পয়সার কোটি নয়। আমরা তো অনেকে টাকা পয়সার কোটি নি, যে 33 কোটি ভগবান কতদিন ধরে গুনবো? হ্যাঁ? না, 33 জন। আর যদি বলেন কোনো সময় যে 33 জনের নাম বলে না ভোলেনাথ মহারাজ, আমি অবশ্যই বলবো, 33 জনের নামই বলবো আমি, আর তার থেকে উপরে নাই। তাই আজকে আসেন একটু ভোলেনাথের একটু কীর্তন অবশ্যই হবার দরকার। বলে যাই ভোলে কি জয়